অস্ত্রোপচারের পর আইসিইউতে সাইফ আলী খান। অটোতে করে সাইফকে হাসপাতালে নিয়ে যান ছেলে ইব্রাহিম। সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্কে বলি পাড়া। ৫৪ বছর বয়সী এই সুপারস্টারকে ৬বার ছুরিকাঘাত করে হামলাকারী। প্রচুর রক্তক্ষরণ হলেও এখন শঙ্কামুক্ত রয়েছেন এই অভিনেতা। পরিবার নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় সৎ গুরু শরণ বিল্ডিং নামের একটি ভবনে থাকেন নবাব খ্যাত সাইফ আলী খান। রাত ২টার দিকে সেই বাড়িতে হানা দেয় দুষ্কৃতকারী। ওই সময় তাকে ছুরিকাঘাত করা হয়। হামলার পর রক্তাক্ত সাইফকে অটোতে করে হাসপাতালে নিয়ে যান ছেলে ইব্রাহিম। বাড়ি থেকে ২ কিলোমিটার দূরের লীলাবতী হাসপাতালে সাইফকে নিয়ে যান বড় ছেলে। এমনকি নিজেদের গাড়ি তৈরি না থাকায় ৩ চাকার অটোরিকশায় করে বাবাকে হাসপাতালে নেন ইব্রাহিম। হয়তো সময় ক্ষেপণ না করাতেই শঙ্কা থেকে বেঁচে গেছেন এই অভিনেতা। হামলার পরের একটি ভিডিওতে দেখা যায় অটোরিকশার পাশে দাঁড়িয়ে রয়েছেন সাইফ পত্নী কারিনা। কথা বলছেন বাড়ির দেখাশোনায় নিয়োজিতদের সঙ্গে। যদিও হামলার সময় বাসায় ছিলেন না নায়িকা। এই হামলায় সাইফ আলী খান আহত হলেও তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। পুলিশ বলছে চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি সাইফের বাড়িতে ঢুকেছিল। তবে বাড়িটিতে ওই ব্যক্তি কিভাবে প্রবেশ করেছিল তা ধরা পড়েনি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায়। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান। অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। তবে সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার কসমেটিক সার্জারি সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন সাইফ এখন শঙ্কামুক্ত। নবনীতা, AI নিউজ রিডার, DNA নিউজ ডেস্ক।